হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি। এটা হচ্ছে 25শে আগস্টের ক্লিপ, মানে জন্মাষ্টমীর আগের দিন। সেদিন আমরা গোপুর ঘরটা ভালো করে পরিষ্কার করছিলাম। যদিও এখানে পুজো হবে না, তাও জন্মাষ্টমী বলে কথা, ওর ঘরটা তো পরিষ্কার করে রাখতেই হবে ভালো করে। তাই বনু ঘরটা পরিষ্কার করছিল আর আমি ভিডিও করে দেওয়া। আর এটা হচ্ছে ওই দিনই সন্ধ্যাবেলার ক্লিপ। আমি আর মা দুজনে যাচ্ছিলাম বাজার করতে। ওই জামা, ফল, মিষ্টি এগুলো ভাবলাম আগের দিনই কিনে নিই, কারণ দিনের দিন কিনতে গেলে ঝামেলা হয়ে যাবে। তাই সন্ধ্যায় সন্ধ্যায় বাজার চলে এলাম, কিন্তু জানেন তো ঠিকভাবে কিছুই বাজার করতে পারিনি। সেই পরের দিন আমাকে আসতেই হয়েছিল। গোপালের দোকান থেকে জামা কাপড় না কিনেই আমরা চলে গেছিলাম সোনার দোকানে। গোপালের জন্য কিছু জিনিস বানানোর ছিল, তাই যেটা আপনাদের পরে দেখাবো। আর এটা হচ্ছে 26শে আগস্ট সকালে। সেদিন আমার পড়া ছিল, কারণ সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা আমার সামনেই এসে গেছে, তো পড়তে আমাকে যেতেই হতো, কামাই করা যেত না। পড়ে বাড়ি ফেরার সময় যেটুকুনি বাকি ছিল বাজার, সেইটুকু করে নিয়ে বাড়ি ফিরছিলাম। আর আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো বাড়ি ফিরতে, প্রায় 1টা মতন বেজে গেছিলো। এই যে জিনিসগুলো সব গুছিয়ে নিয়ে বাড়ি ফিরেছি। 1.5 ঘন্টা মতো লেগেছে আমার টোটাল বাজার করতে। আর বাড়ি এসে আমি আগে ড্রেস না চেঞ্জ করেই বৌদিদের গোপালের জামাটা দিয়ে আসতে গেলাম। আর ওই জামাটা দিয়ে এসে আমি স্নান করব বলে। আর গোল্ডি এখানে বসে বসে খেলা করছিল। ওর এইটা থাকার জায়গা, কিন্তু যেহেতু বনু পুজোর কাজ করছে সেহেতু ওকে একটু সরিয়ে রাখা হয়েছে। আর আমি তারপরে স্নান করে চলে এলাম, আর গোল্ডি আমার পাশে বসে বসে ও ডাকছিল। জানেন তো, আজ থেকে ঠিক 1 বছর আগে এই জন্মাষ্টমীর দিনেই আমি প্রথম আমার চ্যানেলে ভ্লগ আপলোড করেছিলাম। তখন আমার ওই 21টা মতো সাবস্ক্রাইবার ছিল। এখন আপনাদের ভালোবাসায় ওটা 835টা হয়েছে। সাবস্ক্রাইবার বেশ অনেকগুলোই বেড়েছিল, কিন্তু হঠাৎ করেই সাবস্ক্রাইবারগুলো কমে গেল। কেন আমি সেটা ঠিক বুঝতে পারলাম না। তারপরে বনু এখানে গোপালকে স্নান করানোর জন্যে আমাকে বলল, তুই জলটা রেডি কর। আমি পঞ্চামৃত দিয়ে জলটা রেডি করছিলাম। দুধ, ঘি, মধু, দই, চিনি, তুলসী পাতা, জল এগুলো দিয়ে ওর স্নানের জলটা রেডি করলাম। আর এই জলটায় বসিয়ে গোপালকে স্নান করানো হবে। জানেন, গোপালকে আমরা কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করিনি। আমরা ওকে নিজেদের বাচ্চার মতন রাখি, খাওয়া দাওয়া করাই, স্নান করাই, ঘুম পাড়াই, কিন্তু ধূপ মোমবাতি আমরা ওকে দিই না, কিন্তু প্রদীপটা জ্বালাই। আর এটা হচ্ছে বিকেলবেলা, মানে সন্ধ্যা হয়ে গেছে, ওই 6:30 মতো বাজে। আমিও বেলুন দিয়ে ডেকোরেশনের জন্য বেলুনগুলো এখানে ফুলিয়ে নিচ্ছিলাম, আর মা এখানে ব্যাকগ্রাউন্ডটা রেডি করে দিচ্ছিল, এর ওপরই বেলুন লাগানো হবে। অনেকেই আমাকে অনেক কথা বলে যে গোপালের তো প্রাণ নেই, কি করে খাবে, কি করে কি করবে। আমি মনে করি ভক্তিটাই মেন। তুমি ওই ঘটা করে প্রাণ প্রতিষ্ঠা করলে আর তারপর ভক্তি করলে না, সেটা একদমই বেকার। আর এইটাই আমরা গোপালের জন্য কিনেছিলাম কালকেরে। আপনাদের বললাম না যে একটু পরে দেখাবো। আমরা ওকে 2 বছর 2টো জিনিস দিয়েছি। গত বছর দিয়েছি হাতের বালা, আর এবছর কোমর বিছে। আর এই হচ্ছে ওর ড্রেস। ওর যদি ইচ্ছা থাকে ওকে আমি আরও জিনিস বানিয়ে দেওয়ার আমার ইচ্ছা আছে প্রত্যেক জন্মাষ্টমীতে। বনু এখানে ওকে বসে বসে সাজিয়ে নিচ্ছিল। আর এই হচ্ছে আমাদের সোনার ফুল লুক, সাথে ফুল ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনটা। যখন কেউ এভাবে বলে গোপালের প্রাণ নিয়ে কথা, একটা বড্ড খারাপ লাগে, কিন্তু পরে ভাবি যে গোপাল জানে আমি ওর জন্যে কী করছি, আর আমিও জানি গোপাল আমার জন্যে কী করে। কিন্তু ওর প্রাণ আছে কি না এটা আমি লোকের কথায় তো আর বুঝবো না, আমি নিজে প্রমাণ যে ওর প্রাণ আছে। যাই হোক, আমি এখানে ওর জন্য আনা খাবারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এই মিষ্টি দুটো বাবা সন্ধেবেলা নিয়ে এসেছে, আর বাকি বাজার আমি সকালেই করে নিয়ে এসেছিলাম। এখানে আমি ওর জন্য চকলেটগুলোও সাজিয়ে নিচ্ছিলাম, আর এখানে বাটারটা। মা যখন পুজোর কাজ করছিল তখন কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপর মা যখন এসে বসলো ঘন্টুকে কোলে নিয়ে, তখন আমি মায়ের ক্লিপ নিলাম। আর এখানে আমার ট্যাঙ্গো ম্যাঙ্গো বসে আছে। ঘরে তেমন কেউ আসেনি,
বাকি শুধু আমার জেঠিমা এসেছিল। আমি ভাবলাম যে আগে ঘরের পুজোটাই করে নিই, তারপরে গোপালের পুজোটা নিশ্চিন্ত শুরু করব। তাই আগে ঘরের পুজোটাই করে নিলাম। তারপর গোপালের জন্যে খাবারে তুলসী পাতা দিলাম। তুলসী পাতাগুলো এতই ছোট যে সে ভালো করে দেখতে পায়নি যে আমাকে কমেন্টটা করেছে। সে আমাকে সেটা নিয়েও কমেন্ট করেছে যে তুলসী পাতা দিসনি, এ বাবা তোদের গোপালের তো প্রাণই নেই, দিলেই বা কী আর না দিলেই বা কী। কিন্তু এই জন্যেই হয়তো কাউকে না দেখে কখনোই কমেন্ট পাস করা উচিত না। কারণ আগে তুমি জিনিসটা দেখো, দরকার হলে আমাকে জিজ্ঞেস করো যে তুমি দাওনি কেন, এইরমভাবে তার প্রাণ আছে কি না এই কথাটা বলা কিন্তু একদমই আমার মনে হয় কাউকে উচিত না। কারণ এতে মানুষের যার যার মনে লাগে কথাগুলো। আমি এসব নিয়ে আর কিছু বলতেও চাই না। আমি এখানে বসেছিলাম গোপালকে খেতে দেওয়ার পর, আর এখানে মা, বনু আর জেঠিমা বসেছিল। জেঠিমাকে আপনাদের দেখালাম না, কারণ জেঠিমার পারমিশন নেওয়া হয়নি। এবার পারমিশন ছাড়া তো কারোর ক্লিপ আমি অ্যাড করতে পারি না, তাই জন্যেই দেখালাম না। আর এখানে আমি কী একটা যেন বলছিলাম, মনে নেই। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন টাটা।